জগন্নাথের রথ হলো সৎ, যেটা রয়েছে, যেটা আছে, যেটা রয়েছে, যেটা আছে, সেটা আমরা বুঝতে পারি না, এটা আমরা দেখতে পারি না। তাই এটাকে যেন দৃশ্য করে প্রস্তুত করা হচ্ছে, যাতে আমরা ওই ছবিগুলিকে, রথের মধ্যে লাগানো বিভিন্ন রকমের প্রতীকগুলিকে বুঝতে পারি। বিশেষ করে আমরা যে যদি পুরী ধামে যাই, পুরী ধামে যে জগন্নাথ দেবের রথকে সাজানো হয়, যে রথকে বানানো হয়, সেখানের প্রত্যেকটা জায়গায় প্রতীক লুকিয়ে আছে। এই রথের প্রতীকগুলি বিভিন্ন কিছু আমাদেরকে বোঝাচ্ছে, রথের মধ্যে লেগে থাকা প্রত্যেকটা বস্তু আমাদের কিছু শেখাচ্ছে। কি করে হয় বা বোঝা কিভাবে যায়, এটা যদি আমরা না বুঝতে পারি, তবে যেন আমরা কিছুই বুঝতে পারবো। করবো আমরা অনেক কিছুই, কিন্তু বুঝতে কিছুই পারবো না। কারণ বুঝতে কিভাবে হয় এটাই বুঝতে পারিনি। বুঝতে কিভাবে হয় সেটা বুঝতে হবে। প্রশ্ন, জিজ্ঞাসা যখন আমাদের মনের মধ্যে আসে, তখন এইগুলি উত্তর আমরা খুঁজতে অগ্রসর হই, আমরা খুঁজতে চেষ্টা করি যে এইগুলি উত্তর আমরা কিভাবে পাবো। যখন আমরা খুঁজি না বিষয়কে, তখনই আমরা বুঝার দিকে এগোই। তো অনুসন্ধান কিভাবে করতে হয়, যেমন আমরা বাহ্যিক জগতে, বাইরের জগতের বিষয়গুলি দৃশ্য রয়েছে, বিজ্ঞানিকরা বর্তমানে বাইরের জগতের বিষয়ের খোঁজ করে, অনুসন্ধান করে, সেটা তারা বিভিন্ন যন্ত্র সেই জন্য ব্যবহার করে থাকে। কারণ দৃশ্য জগতের বস্তু সেগুলি তারা বিভিন্ন যন্ত্রের সাহায্যে দৃশ্য করে সেটাকে বুঝতে চায়। ঠিক এইভাবে আমাদের যে মনের ভিতরের কথা, আমাদের যে মহাপুরুষের কথা, বা এই যে আমাদের যে আধ্যাত্মিক জগতের কথা, ধর্মের জগতের কথা, এগুলি ওই রকম ভাবে দৃশ্য নয় যেরকম ভাবে আধুনিক বিজ্ঞানিকরা বস্তুকে যন্ত্রের সাহায্যে খুঁজে বের করে নেয়। আমাদের যে ধর্মের বিষয়গুলি আছে, আধ্যাত্মিক জগতের বিষয়গুলি আছে, এগুলি বড় অদৃশ্য জগতের কথা। এগুলিকে বুঝতে গেলে, এগুলিকে খুঁজতে গেলে আমাদের অনুসন্ধান করতে হয়। কিভাবে সে অনুসন্ধান করতে হয়? কোনো যন্ত্রকে আধার করে কি না, আমাদের অনুসন্ধান করতে হয় প্রশ্ন করে, জিজ্ঞাসা করে। আর আমাদের মহাপুরুষেরা এক একজন যেন আমাদের জন্য অনুবীক্ষণ যন্ত্রের মতন বা বিভিন্ন রকমের যন্ত্রের মতন, যেগুলির দ্বারা অদৃশ্যকেও আমরা দেখতে পারি। তাদের কথার আধারে আমরা অদৃশ্যকেও দেখতে পারি। তাদের যে ব্যবহার, আচরণ, তারা যে এইখানে যা কিছু করে গেছে, সেইগুলি যেন আমাদের অদৃশ্যকেও দৃশ্য করে প্রকট করায়। হ্যাঁ, তার জন্য আমাদের জিজ্ঞাসা করতে হবে, আমাদের জিজ্ঞাসা রাখতে হবে, প্রশ্ন করতে হবে। আর সেটা করে আমার যেইটুকু আপাতত সমঝ আছে, সেই সমঝকে আধার করেই আমি সেটা বুঝতে পারবো। এর বেশি কিছু আমি বুঝতে পারবো না, চাইলেও বুঝতে পারবো না। যেইটুকু আমার বুঝার ক্ষমতা আপাতত আছে, সেইটুকুই আমরা বুঝতে পারি। আমার সেই সময়ে যে বুঝার ক্ষমতা যেটুকু আছে, সেই বুঝার ক্ষমতা আধারেই আমরা বুঝতে পারি। তবে যদি আমার বুঝার ক্ষমতা কম আছে, আমি কম বুঝবো, বেশি থাকলে বেশি বুঝবো। কথা হলো বুঝার ক্ষমতা বাড়াবো কি করে, এটা হলো প্রশ্ন। আসল প্রশ্নটা হলো যে আমার বুঝার ক্ষমতা বাড়াবো কি করে। এমন না মহাপুরুষের কথা আমি বুঝে ফেলবো পুরোপুরি, ঋষিদের কথা আমি বুঝে ফেলবো পুরোপুরি, না, বোঝা সম্ভব নয়। পুরোপুরি বোঝা সম্ভব নয়, কারণ আমার বুঝার ক্ষমতা সেভাবে বৃদ্ধি হয়নি, আমার বোধগম্যতার শক্তি সেরকম আসেনি এখনো। তাই আমাকে যদি বুঝতে হয়, তাহলে আমার বোধগম্যতাকে, আমার বুঝার ক্ষমতাকে বাড়াতে হবে। তো আমাদের প্রশ্ন হওয়া উচিত যে আমরা আমাদের বুঝার ক্ষমতা কি করে বাড়াবো। যদি আমরা আমাদের বুঝার ক্ষমতাকে বাড়াতে পারি, তখন আমরা এইগুলির গুহ্য রহস্যগুলিকেও বুঝতে থাকবো, যে এইখানে এই মহাপুরুষ কি বলতে চাইছে, ওইখানে ওই মহাপুরুষ কি বলতে চাইছে। রথের মধ্যে যে সব কিছু বলা রয়েছে, এগুলির মধ্যে কি সংকেত রয়েছে, সব কিছু আমরা বুঝতে পারবো। এই যে আমাদের বোধগম্যতার ক্ষমতা, এটা কি করে বাড়বে, এইখানে আমাদের প্রশ্ন করতে হবে। তো মহাপুরুষেরা এর জন্য বিভিন্ন রকমের বস্তু আমাদের সামনে তুলে ধরেছে, ওনারা উদাহরণ প্রস্তুত করেছে। যদি আমরা রথের কথা বলি, তো রথ আমাদের সামনে উদাহরণ। বিভিন্ন কথাকে রথের মাধ্যমে বোঝানো হচ্ছে। জগন্নাথের রথযাত্রার মাধ্যমে বিভিন্ন ধার্মিক
বা আধ্যাত্মিক কথাকে গূঢ়ভাবে বোঝানো হচ্ছে যে রথ মানে কি। জগন্নাথের রথ হলো সৎ। সৎ মানে যেটা রয়েছে, যেটা আছে। জগন্নাথের রথ হলো সৎ, যেটা রয়েছে, যেটা আছে। যেটা রয়েছে, যেটা আছে, সেটা আমরা বুঝতে পারি না, এটা আমরা দেখতে পারি না। তাই এটাকে যেন দৃশ্য করে আমাদের সামনে প্রস্তুত করা হচ্ছে, যাতে আমরা ওই ছবিগুলিকে, রথের মধ্যে লাগানো বিভিন্ন রকমের প্রতীকগুলিকে বুঝতে পারি। বিশেষ করে আমরা যে যদি পুরী ধামে যাই, সেই পুরী ধামে যে জগন্নাথ দেবের রথকে সাজানো হয়, যে রথকে বানানো হয়, সেখানের প্রত্যেকটা জায়গায় প্রতীক লুকিয়ে আছে। এই রথের প্রতীকগুলি বিভিন্ন কিছু আমাদেরকে বোঝাচ্ছে। রথের মধ্যে লেগে থাকা প্রত্যেকটা বস্তু আমাদের কিছু শেখাচ্ছে। রথের মধ্যে যে বস্তুগুলি রয়েছে সেগুলি সতের বস্তু, সৎ বস্তু। সেগুলি সবসময় সব জায়গায় রয়েছে, কিন্তু আমরা বুঝতে পারি না, কারণ অদৃশ্যভাবে রয়েছে। সেটা যেন আমাদের জন্য অদৃশ্যভাবেই রয়েছে, কারণ আমাদের মোটা চোখ। যেমন আমরা বাইরের জগতেরই অনেক বস্তু দেখতে পারি না আমাদের এই চোখ দিয়ে, অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে হয়, তখন দেখতে পারি পরমাণু গুলিকে। ঠিক এইভাবে আমাদের অদৃশ্য জগতেরও অনেক বস্তু আমাদের যে সমাজের চক্ষু আছে, যে বুঝার চক্ষু আছে, যে জ্ঞান চক্ষু আছে, সেই চক্ষু দ্বারা আমরা যেন দেখতে পারি না। মোটা চক্ষু আমাদের, সূক্ষ্মভাবে দেখতে পারি না। তখন এইগুলিকে বড় করে, দৃশ্য করে আমাদের সামনে বিভিন্ন সময়ে প্রস্তুত করা হয়েছে। যত আমরা ওইগুলিকে বুঝতে পারবো, তত বুঝতে পারবো কি করে? যত জিজ্ঞাসা করবো, এটা কেন, ওইটা কেন। যখন জিজ্ঞাসা করব তখনই বুঝতে পারবো। আর এই বুঝার ক্ষমতা আমার তখন কি হবে? আস্তে আস্তে বাড়তে থাকবে। যত জিজ্ঞাসা করতে থাকবো, যত বুঝার চেষ্টা করতে থাকবো, তত বাড়তে থাকবে। আর এটা আরো তীব্র গতিতে বাড়বে যখন আমরা ভক্তির মার্গ অনুসরণ করব, ধ্যানের মার্গ অনুসরণ করব। তখন ভক্তি ধ্যান আলাদা কিছু নয়, ভক্তি আর জ্ঞান আলাদা কিছু নয়। ভক্তি এই ধ্যান, ধ্যান এই ভক্তি। যখন আমরা ভগবানের নাম নিচ্ছি তখন কি হচ্ছে? ভগবানের যে রূপটা, সেটাই তো আমাদের চোখের সামনে আসছে, আর এতে আমরা ধ্যানমগ্ন হচ্ছি। বা আমরা যখন ধ্যানমগ্ন হচ্ছি তখন তো ভগবানের নামেই ভিতরে ভিতরে স্মরণ হচ্ছে, ভিতরে ভিতরে নেওয়া হচ্ছে। তো ধ্যান আর ভক্তি সেভাবে আলাদা নয়, ধ্যান আর ভক্তি একই। তো আমরা এই ধ্যান আর ভক্তির দিকে যত বেশি এগোবো, তত বেশি আমাদের সমাজ বাড়তে থাকবে। আর এই সমাজ যত বাড়তে থাকবে, তত বেশি আমরা বস্তুকে আরো সুন্দরভাবে, আরো সহজভাবে, আরো সরলভাবে বুঝতে পারবো। বোঝার ক্ষমতা যত বাড়বে, তত এটাকে আরো সহজ করে বুঝতে পারবো। তখন এই বিষয়গুলিকে নিয়ে আমাদের মধ্যে এত সংশয় থাকবে না। ক্লিয়ার হয়ে যাব যে এই কথাটা এইখানে আমার প্রযোজ্য, ওই কথাটা এইখানে আমার প্রযোজ্য। সবকিছু আমরা বুঝতে পারবো। বুঝার ক্ষমতা বাড়লেই বুঝতে পারবো যে মহাপুরুষদের বলা এই কথাটা এইখানে আমার প্রযোজ্য, মহাপুরুষের বলা ওই কথাটা আমার এইখানে প্রযোজ্য। তো এগুলো সব আমরা বুঝতে পারবো। ঠিক আছে।